আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব সুস্বাদু আলু পরোটা রেসিপি। আপনারা আশা করি এই রেসিপিটি পছন্দ করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন। তা বিসমিল্লাহ করে শুরু করি এই সুস্বাদু রেসিপিটি। তাই এখানে কিছু মশলাপাতি দেখাই দিচ্ছি। এখানে আমি আদা এবং রসুন আর মরিচ পরিমাণ মতো বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা, আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। আর এখানে আমি জিরে আর ধনিয়া গুঁড়ো করে দিয়েছি, আর এইখানে কিছু পেঁয়াজ এবং শুকনো মরিচ এসবকে আমি শুধু ভেজে নিব। তাই এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাই এই তো লাল করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো আমি এখানে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো বেশি করে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি হাত থেকে একদম ডলে মিহি করে নেব। আমি এখানে বেশি করে লবণ দিয়েছি কারণ এসব ভর্তাতে যাবে। তা খুব সুন্দর করে আমি এটাকে একদম মিহি করে নিয়ে এলাম। আলু পরোটা রেসিপি তো আপনারা বহু রকমভাবেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি অনেক সুস্বাদু আর অনেক মজা লাগবে। তাই এখানে আমি সুন্দরভাবে একদম গুঁড়ো করে নিয়েছি হাত থেকে, আপনারা দেখতেই পারতেছেন। তারপর এখানে আমি পরিমাণ মতো আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর এইসবকে এখন আমি ভর্তা করে ডলে নিয়েছি। তা সবার আগে আমি এখানে দিয়ে দিলাম বাটা শুকনো মরিচ আর গুঁড়ো, আর এখানে কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই তো ধনিয়া জিরা গুঁড়ো। তারপর এখানে ধনিয়া পাতা এবং রসুন আদা এসব সব কিছু আমি পেঁয়াজ সব কিছু আমি সুন্দরভাবেই দিয়ে দিলাম, এসব আস্ত থাকবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি আগেও লবণ দিয়েছিলাম। আমি কিন্তু ভালো করে একদম মেখে নিয়েছি সব মশলা। তারপর এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিব। ভর্তার সঙ্গে আটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। তারপর এখানে আমি গোল গোল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। আপনার চাপেন তো এখানে ঘি দিয়ে ভাজতে পারেন, বা বাটার দিয়ে ভাজতে পারেন, বা সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন। আর কি যে দারুণ হয়েছে বলে বোঝাতে পারবো না। শীতকালে এই গরম গরম ধোয়া ওঠা পরোটা কত যে মজা। তো খুব সুন্দর করে এখানে পরোটাটা রান্না করে নিয়েছি। এই তো রান্না হয়ে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর আর খুবই মজাদার হয়েছে, আর খুবই নরম হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন, হাতে নিলেই খুলে যাচ্ছে, এত নরম হয়েছে। আর কি যে মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আপনারা সেমভাবে এভাবে রান্না করলেই বুঝতে পারবেন। আর আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন। ধন্যবাদ।